চমৎকার এই ডিজাইনের বেবি ড্রেসটি কাটিং ও সেলাই ফুল ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি খুব সহজে তৈরি শিখে নিতে পারবেন। তৈরি শিখে আপনার বেবির জন্য বা কাস্টমারের বেবির জন্য এই ড্রেসটি তৈরি করে দিতে পারবেন বাসায় বসে থেকে। চলুন তাহলে কাটিং ও সেলাইটি করে দেখাই খুব সহজ নিয়মে। এই ড্রেসটি তৈরি করার জন্য এখানে ১ গজ ১২ গিরা কাপড় নিয়েছি। সর্বপ্রথম হাফ বডির কাপড়টি আমাদেরকে বের করে নিতে হবে। তো এখানে ৯.৫ ইঞ্চি কাপড় আমার মেজারমেন্ট অনুযায়ী আমি বের করে নিচ্ছি। তো এইভাবে মেপে ৯.৫ ইঞ্চি কাপড় কাটিং করে নিয়েছি। এরপরে দেখুন কাপড়টি এখানে একটি ডাবল ভাঁজ আছে। এইদিকে ১.৫ ইঞ্চি পরিমাণ কাপড় বা ১ ইঞ্চি পরিমাণ কাপড় এভাবে ভাঁজ করে নিতে হবে। নেওয়ার পরে একেবারে দেখুন এইভাবে ৪ ভাঁজে ভাঁজ করে নিতে হবে। পিছন পাটে চেন দিব তাই কাপড়টি এইভাবে ভাঁজ করে নিয়েছি। এভাবে ভাঁজ করে নেওয়ার পরে উপর দিকে হাফ ইঞ্চি সেলাই মার্জিনে কাপড় রেখে একটি মার্জিন করতে হবে। এরপর এখানে শোল্ডার মাপটি নিতে হবে। শোল্ডার মাপটি এখানে আমি ৪ ইঞ্চি দিয়ে একটি মার্জিন করে নিচ্ছি এবং এই মার্জিনটি নিচের দিকে টেনে নিতে হবে। এভাবে টেনে নেওয়ার পরে এরপরে গলার মাপটি নিতে হবে। গলার মাপটির পাশে ২ সুত কম ২ ইঞ্চিতে মার্জিন করে নিচ্ছি। সামনের যে গলাটি আছে ৩.৫ ইঞ্চি লম্বা নিয়ে নিচ্ছি এবং পিছনের গলাটি এখানে ১.৫ ইঞ্চি লম্বা নিয়ে নেব। নেওয়ার পরে দেখুন এখানে মার্জিনগুলো টেনে আপনার রুচি অনুযায়ী আপনি যেকোনো গলা দিয়ে দিতে পারেন। তো এই ড্রেসটি আমি ২.৫ থেকে ৩ বছর বাচ্চাদের জন্য তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে। তো এইভাবে আমাদেরকে রাউন্ড শেপটি করে দিতে হবে। রাউন্ড শেপটি করে দেওয়ার পরে দেখুন শোল্ডারের জন্য হাফ ইঞ্চি ডাউন নিয়ে একটি মার্জিন করে নিতে হবে। মার্জিনটি এভাবে ক্রস করে টেনে নিতে হবে। এরপরে দেখুন এখানে আর্মহোলের জন্য ৪ ইঞ্চিতে মার্জিনটি করে মার্জিনটিকে এদিকে টেনে নিচ্ছি। এরপরে বডির মাপটি নিতে হবে। বডির মাপটিকে ৪ ভাগ করে ১ ভাগ নিতে হবে এবং সেলাই মারের জন্য এক্সট্রা কাপড় নিতে হবে। এরপর এখানে আর্মহোলের জন্য এবার রাউন্ড শেপটি আমরা করে দিব এবং সামনের পার্টের জন্য হাফ ইঞ্চি ডাউন করে এইভাবে তালপট সহ মার্জিনটি করে নিতে হবে। তো এতটুকু মার্জিন করে নেওয়ার পরে হাফ বডিটি এখানে আমি ৮.৫ ইঞ্চি লম্বা তৈরি করব, তাই ৮.৫ ইঞ্চিতে মার্জিন করে নিচ্ছি এবং সেলাই মার্জিন হাফ ইঞ্চি প্লাস এইভাবে নিয়ে মার্জিনটি করে নিতে হবে। ওকে, এরপরে কোমরের মাপটি ২২ ইঞ্চি নেব, ২২কে ৪ ভাগ করে এভাবে মার্জিন করে সেলাই মার্জিন ১ ইঞ্চি এক্সট্রা নিয়ে এভাবে মার্জিনটি আমাদেরকে মিলিয়ে দিতে হবে। এতটুকু মার্জিন করা কমপ্লিট হয়ে গেলে সর্বপ্রথম পিছন পার্টের যে গলাটি মার্জিন করেছি সেই মার্জিন অনুযায়ী কাটিং করতে হবে এবং সামনের পার্টে আর্মহোলের যেদিকে মার্জিন করেছি ওই মার্জিন অনুযায়ী কাটিংটি করে নিতে হবে। এভাবে কাটিং করে নেওয়ার পরে পিছন পার্টি সরিয়ে নিয়ে তারপরে সামনের পার্টের গলা এবং আর্মহোলটি আমাদেরকে কাটিং করতে হবে। ওকে, তো এইভাবে দুইটি পার্ট একই সাথে কাটিং করে নেওয়ার পরে পিছন পার্টি আমরা এখান থেকে সাইডে সরিয়ে রাখবো এবং সামনের পার্টের গলাটি কাটিং করে নিতে হবে এবং সামনের পার্টে আর্মহোলের তাল পার্টের অংশটিকেও কাটিং করে নিতে হবে। এইভাবে বডি পার্টটি কাটিং করা কমপ্লিট হয়ে গেলে বডি পার্টি আমরা সাইডে সরিয়ে রাখবো। এখন আমাদেরকে নিচে ঘেরের অংশটি কাটিং করতে হবে। তো ছোট বাচ্চাদের জন্য এখানে ২ হাত বহরের কাপড় যতটুকু এদিকে আছে ঘের কম হবে, এই জন্য দেখুন পাশে আমি ঘেরের জন্য ২০ ইঞ্চি নিব, তাই এখানে ২১ ইঞ্চিতে মার্জিন করতেছি সেলাই মার্জিন সহ। এই মার্জিন অনুযায়ী এখানে কাটিংটি করে নিচ্ছি। তো আপনার মেজারমেন্ট অনুযায়ী ঘেরটি আপনাকে বাড়ানো কমানো করে নিতে হবে। কাপড়টি এখানে একটি ভাঁজ আছে, এখানে আরও একটি ভাঁজ করে ৪ ভাঁজে ভাঁজ করে নিচ্ছি। এইভাবে কাপড়টি ভাঁজ করে নেওয়ার পরে উপরের দিকে হাফ ইঞ্চি সেলাই মার্জিনে কাপড়কে একটি মার্জিন করে নিতে হবে। তো এখন বডির পার্টটি নিতে হবে। বডির পার্টটি এইভাবে মিল করে রাখতে হবে আমাদেরকে। রেখে দেখুন এই কোমরের মাপে এখানে চিহ্ন দিতে হবে। দেওয়ার পরে আপনার মোট লম্বা মাপটি নিতে হবে এবং সেলাই মার্জিনের জন্য ১ ইঞ্চি এক্সট্রা নিতে হবে। তো লম্বাটি এখানে ২২ ইঞ্চি তৈরি করব, সেলাই মার্জিন ১ ইঞ্চি সহ ২৩ ইঞ্চিতে এখানে মার্জিনটি করে এই মার্জিনটাকে এইভাবে টেনে নিচ্ছি। আপনার প্রয়োজন অনুযায়ী লম্বা মাপটি আপনাকে এইভাবে নিয়ে নিতে হবে। ওকে, তো এইভাবে মার্জিন করে নেওয়ার পরে কর্নার দিকে দেখুন ১ ইঞ্চি ডাউন করে একটু রাউন্ড করে আমাদেরকে এই মার্জিন অনুযায়ী এখন কাটিংটি করে নিতে হবে। আমি কিন্তু খুব সহজ নিয়মে দেখাচ্ছি যেন আপনি এই বেবি ড্রেসটি আপনি তৈরি শিখতে পারেন। এইভাবে ঘেরে অংশটি কাটিং করে নেওয়ার পরে দেখুন এইভাবে কিন্তু আমাদের ছেড়ে হবে। এখন আমাদেরকে লেয়ারগুলো কাটিং করে নিতে হবে। ঘেরে মাপটি আপনি যত ইঞ্চি নিয়েছেন লম্বা সেটাকে ৩ ভাগ করতে হবে। কয় ভাগ করতে হবে? ৩ ভাগ। তো এইভাবে ৩ ভাগ করে এখন আমাকে এই ঘেরের লেয়ারের পার্টগুলো কাটিং করে নিতে হবে। তো ৩ ভাগ করে নেওয়ার পরে দেখুন যেহেতু লেয়ারের অংশতে আমাদের নিচে হ্যাম করে নিতে হবে, তো এই সেলাই মার্জিন সহ লেয়ারের পার্টগুলো এখানে আমি ৬ ইঞ্চি করে কাটিং করে নিচ্ছি। কত ইঞ্চি? ৬ ইঞ্চি করে কাটিং করে নিচ্ছি। তো একটি লেয়ার এভাবে মার্জিন করে নেওয়ার পরে আরও একটি ৬ ইঞ্চি পার্ট আমি মার্জিন করে নিচ্ছি। তো এইভাবে আমি সর্বমোট ৫টি লেয়ারের কাপড় এখানে কাটিং করে নিচ্ছি। আপনার প্রয়োজনে যে কয়েকটি লেয়ারের পার্ট এভাবে কাটিং করে নেওয়ার প্রয়োজন সেই কয়েকটি আপনাকে কাটিং করে নিতে হবে। ওকে, কারণ এটা সাইজ অনুযায়ী আমাদেরকে কুচির কাপড়টি বেশি কম করে নিতে হবে। তো এভাবে মার্জিন করে মার্জিন অনুযায়ী লেয়ারের পার্টগুলো আমি কাটিং করে নিচ্ছি। তো এইভাবে প্রতিটি পার্ট আমাদেরকে একই সমান করে কাটিং করে নিতে হবে সুন্দরভাবে। তো এইভাবে লেয়ারের পার্টগুলো কাটিং করা কমপ্লিট হয়ে গেলে চলুন সেলাইটি এখন আপনাদেরকে খুব সহজ নিয়মে করে দেখাচ্ছি। সর্বপ্রথম এখানে বডির পার্টটি নিয়েছি। বডির পার্টির যে পিছন পার্টি আছে তাই না, পিছন পার্টি এখানে আমাদেরকে চেন সেট করতে হবে। তো এই সাইডটি এইভাবে ভাঁজ করে নিতে হবে। তো এইভাবে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে সুন্দর করে ভাঁজ করে নিতে হবে। তো পিছন পার্টের জন্য এই ধরনের ২টি পার্ট দেখতে পারবেন। এরপরে চেনটি আমাদেরকে এইভাবে রাখতে হবে। চেনটি ঢেকে নিয়ে এইভাবে বডির পার্ট দুটি আমাদেরকে মিল করে সেলাই দিয়ে অ্যাটাচ করে নিতে হবে। ওকে, তো এইভাবে ১ ফিট মার্জিন রেখে মানে ১ ফিট দূর দিয়ে আমাদেরকে এই সেলাইটি দিতে হবে। তো একটি সাইড এইভাবে আটকানো হয়ে গেলে অপর সাইডটিও এইভাবে সুন্দর করে মিল করে নিয়ে বরাবর এখানে সেলাইটি দিতে হবে। পার্ট দুইটি যেন ব্যতিক্রম না হয় সেদিকটা লক্ষ্য রাখতে হবে। এইভাবে চেনটি সেট করা কমপ্লিট হয়ে গেলে এখন এখানে আমাদেরকে শোল্ডারটি জয়েন দিতে হবে। এই জন্য সামনের পার্টিও নিতে হবে।
দুইটি পার্ট এইভাবে সুন্দর করে মিল করে রেখে এখানে শোল্ডারটি আমাদেরকে জয়েন্টটি দিয়ে নিতে হবে। এইভাবে শোল্ডার সেলাইটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে এখানে কিন্তু হাতা আমি দিচ্ছি না এই জামাটির, এখানে পাইপিং লাগিয়ে নিতে হবে। পাইপিং তৈরি করার জন্য কাপড়টিকে আড়াআড়ি করে কাটিং করে নিতে হবে। নেওয়ার পরে দেখুন এভাবে বডির পার্টটি উল্টো দিকে রেখে পাইপিংয়ে কাপড়টি বসিয়ে 1 ফিট মার্জিন রেখে আর্মহোলের সাথে এখানে পাইপিংয়ে কাপড়টি আমাদেরকে অ্যাটাচ করে নিতে হবে। এভাবে অ্যাটাচ করা কমপ্লিট হয়ে গেলে এভাবে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে আমাদেরকে উল্টিয়ে নিতে হবে। উল্টিয়ে নেওয়ার পরে দেখুন কাপড়টিকে এভাবে দুইটি ভাঁজ করে আমরা যে সেলাইটি দিয়েছি সেই সেলাইটি ঢেকে এখন পাইপিংটি আমাদেরকে তৈরি করে নিতে হবে ফাইনালি। তো আমি যে নিয়মে পাইপিংটি সেট করে দেখাচ্ছি, আপনি যদি এই নিয়মে একটি পাইপিং সেট করতে পারেন তাহলে পাইপিংটি পারফেক্টভাবে খুব সুন্দর রাউন্ড হয়ে সেট হবে, কোথাও প্যাচ বা ঘোষ লেগে থাকবে না। তো দুইটি আর্মহোলে একই নিয়মে আমাদেরকে পাইপিংটি সেট করতে হবে। তাই একটি আর্মহোলে পাইপিংটি সেট করে দেখাচ্ছি। তো এইভাবে আর্মহোলের পাইপিংটি সেট করা কমপ্লিট হয়ে গেলে এক্সট্রা যে চেনটি আছে তাই না, এই চেনটি এখন কাটিং করে ফেলে দিতে হবে। দেওয়ার পরে একই নিয়মে গলাতেও আমাদেরকে পাইপিংটি সেট করে নিতে হবে। বডির পার্টটি আমরা এইভাবে রাখবো উল্টো দিকে। এরপরে পাইপিংয়ের কাপড়টি এভাবে এখানে বসিয়ে রাখতে হবে। আর্মহোলের পাইপিংটি আমরা যে নিয়মে সেট করে নিয়েছি বা তৈরি করেছি হুবহু একই নিয়মে কিন্তু গলার পাইপিংটিও আমাদেরকে তৈরি করে নিতে হয়। তো আপনারা যারা নতুন কাজ করতেছেন বা কাজ শিখতেছেন, আপনারা অনেক সময় মনে করেন হয়তো এই ডিজাইনটি আমি তৈরি করতে পারবো না, এই জামাটি তৈরি করতে পারবো না। এটা হচ্ছে আপনার একটি ভুল ধারণা। আপনি ট্রাই করুন, আপনি চেষ্টা করুন, অবশ্যই পারবেন। মানুষ পারে না এই কথাটি বলা ঠিক না। মানুষ যে কোনো কাজেই পারে চেষ্টা করলে, কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে। তো এইভাবে পাইপিংটি অ্যাটাচ করে নেওয়ার পরে দেখুন মাথাটিকে এভাবে সুন্দর করে ভাঁজ করে নিয়ে এখান থেকে সেলাইটি আমাদেরকে শুরু করতে হবে। এবং এই ডিজাইনটির কোনো অংশ যদি আপনার বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন। কমেন্টের মাধ্যমে আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং কাপড়ের হিসেবটি যদি আপনি জানতে চান কত ইঞ্চি লম্বা তৈরি করবেন, লম্বার মাপ লিখে কমেন্ট করতে হবে। শুধু বয়স লিখে কমেন্ট করলে কাপড়ের পারফেক্ট হিসেবটি দেওয়া সম্ভব হয় না। কী করতে হবে, লম্বা এবং বডির মাপটি লিখে কমেন্ট করবেন। ওকে, এভাবে গলার পাইপিংটি সেট করা কমপ্লিট হয়ে গেলে এক্সট্রা সুতোগুলো সুন্দর করে কাটিং করে পরিষ্কার করে নিতে হবে। এইভাবে পাইপিংটি সেট করা কমপ্লিট হয়ে গেলে এখন কিন্তু বডির সাইডে সেলাইটি আমাদেরকে দিয়ে নিতে হবে। বডির সাইডে সেলাইটি আপনি যে মাপের জন্য তৈরি করতেছেন সেই মাপটি ফিতা দিয়ে মেপে নিয়ে বডির সাইডে সেলাইটি দিয়ে দেবেন। ওকে, তো আমি কাটিং করার সময় যে মার্জিনটি করেছি সেই মার্জিন অনুযায়ী এখানে সেলাইটি দিয়ে দিচ্ছি। তো একই নিয়মে কিন্তু বডির দুইটি সাইড আমাদেরকে সেলাইটি করে নিতে হবে। তো এইভাবে আমাদেরকে হাফ বডিটি ফার্স্ট টাইমে তৈরি করে নিতে হবে। তো দেখুন হাফ বডিটি এখানে কত সুন্দর ফিটিং দেখা যাচ্ছে, তাই না? তো হাফ বডিটি আমরা এখন সাইডে সরিয়ে রাখবো। এখন নিচে ঘেরে অংশটি নিতে হবে। তো লেয়ারের জন্য যে কাপড়গুলো কাটিং করেছি কুচি দেওয়ার জন্য সেই পার্টগুলো আমাদেরকে একই সাথে জয়েন্টে দিয়ে নিতে হবে। প্রতিটি পার্ট আমরা এইভাবে জয়েন্টটি দেবো, তাই একটি জয়েন্ট আপনাকে দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে জয়েন্টগুলো দেওয়া কমপ্লিট হয়ে গেলে এই কাপড়টির যে কোনো একটি মাথায় এইভাবে দুইটি ভাঁজ করে বরাবর একটি হ্যাম সেলাই দিতে হবে। আপনি দুইটি সেলাই যদি একেবারেই দিতে না পারেন ফার্স্ট টাইম একটি সেলাই দিবেন, পরবর্তীতে আরও একটি সেলাই দিয়ে নেবেন। ওকে, তো এইভাবে হ্যাম সেলাইটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে আমাদেরকে এখন এখানে কুচি দেওয়া শুরু করতে হবে। তার আগে ঘেরে অংশটি নিতে হবে। তো ঘেরের অংশের যে কোনো একটি সাইড আমাদেরকে জয়েন্টটি দিয়ে নিতে হবে। কী করতে হবে, ঘেরের একটি সাইড আমাদেরকে জয়েন্টটি দিয়ে নিতে হবে। এইভাবে জয়েন্টটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে তো ঘেরে অংশটি আমরা সাইডে সরিয়ে রাখবো। তো ঘেরে অংশের সাথে কুচির কাপড়টি এভাবে বসিয়ে রেখে একেবারে আপনি কুচিটি দিয়ে নিতে পারেন। তো আপনি যদি নতুন হয়ে থাকেন এইভাবে যদি আপনার কুচি দেওয়ার অভ্যেস না থাকে বা কুচি দিতে সমস্যা হয় তাহলে এইভাবে কুচিটি না দিয়ে আপনাকে আমি যে নিয়মে দেখাচ্ছি সেই নিয়মটি ফলো করে আপনি কুচিটি দিয়ে এই ঘেরে অংশটি আপনি খুব সহজে তৈরি করে নিতে পারবেন। তো এইভাবে শুধু সিঙ্গেল পার্টে কুচির যে কাপড়টি আছে এই কাপড়টির উপরে আমাদেরকে কুচিটি দিয়ে নিতে হবে। যারা নতুন আছেন তারা এই নিয়মে কুচিটি দিয়ে তারপরে ঘেরে অংশের সাথে কুচির কাপড়টি সেট করে নেবেন। ওকে, তো এখানে কিন্তু 3টি কুচি আমাদেরকে সেট করে নিতে হবে। সর্বপ্রথম কুচিটি এইভাবে আমাদেরকে নর্মালিভাবে দিতে হবে। তো এইভাবে কুচিটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে এতটুকু অংশ আমরা ঠিক আছে কুচি দেওয়ার পরে এখন আমাদেরকে খুলে নিতে হবে সেলাইটি। নেওয়ার পর এক্সট্রা সুতোগুলো কাটিং করে ফেলে দিতে হবে। এরপরে ঘেরে অংশটি নিতে হবে। সর্বপ্রথম উপরের লেয়ারটি আমরা সেট করে নেব। তো এইভাবে মিল করে রেখে এখান থেকে কুচিটি ঘেরে অংশটির সাথে আমাদেরকে অ্যাটাচ করা শুরু করতে হবে। এবং উপরের যে কুচি হবে একটি কুচি সেট করা কমপ্লিট হয়ে গেলে এখানে আমাদের এখন বাকি কুচিগুলো সেট করতে হবে। এই কুচির কাপড়টি যেখানে এসেছে সেখানে এইভাবে আমাদেরকে দেখুন মার্জিন করে নিতে হবে। এই মার্জিন থেকে 1 ইঞ্চি উপরে কুচিটি আমাদেরকে সেট করে নিতে হবে। ওকে, তো মার্জিনটি আরও আপনি ডিপলিভাবে করে নিতে পারেন আপনার সুবিধার্থে। তো একটি সাইড কিন্তু আমরা হ্যাম করে নিয়েছি। এখন নিচে যে দুইটি লেয়ার আমরা সেট করব এইভাবে মাথাটি ভাঁজ করে নিয়ে এখন কুচিটি দিতে হবে। এখন এখানে কাঁচাভাবে কুচিটি দেওয়া যাবে না। তো এইভাবে সম্পূর্ণ অংশটি আমাদেরকে হালকা হালকা করে কুচি দিয়ে নিতে হবে। আপনার যদি পর্যাপ্ত পরিমাণ কাপড় থাকে তাহলে আপনি একেবারে ঘন করে বড় বড় করে কুচিগুলো দিতে পারেন, সমস্যা নেই। কাপড় কম থাকলে কুচিগুলো একটু পাতলা করে ছোট ছোট করে দিয়ে আপনাকে কুচির কাপড়টি মিল করে নিতে হবে। তো এখানে যে মার্জিন করেছি সেই মার্জিনে এইভাবে কুচির কাপড়টি বসিয়ে রাখতে হবে। রেখে এখন বরাবর সেলাই দিয়ে ঘেরের অংশের সাথে আমাদেরকে অ্যাটাচ করে নিতে হবে।
তো এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরে যদি আপনাকে ভালো লেগে থাকে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার ভিডিওগুলো যদি পরবর্তীতে আবারও আপনি দেখতে চান নিয়মিত, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন, যেন আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে চলে যায়। তো একই নিয়মে এখন যে লেয়ারটি সেট করেছি, এই লেয়ারটি এভাবে রেখে চক দিয়ে আমাদেরকে চিহ্ন দিয়ে নিতে হবে। আপনি যদি লেয়ারগুলো সেট করার আগে এইভাবে চিহ্ন দিয়ে লেয়ারটি সেট করতে চান, তাহলে অনেক সময় কিন্তু আপনার ব্যতিক্রম হয়ে যেতে পারে। কী করতে হবে? একটি করে কুচির অংশ সেট করতে হবে, তারপরে আবার চক দিয়ে মার্জিন করে আরেকটি কুচির অংশ আমাদেরকে সেট করে নিতে হবে। তো এইভাবে বসিয়ে রেখে এখন সেলাই দিয়ে আমাদেরকে অ্যাটাচ করে নিতে হবে। তো আমি আবারও বলে দিচ্ছি, আপনার যদি কাপড়ের হিসেব জানার ইচ্ছে হয় অবশ্যই কী করতে হবে? লম্বা এবং বডির মাপ লিখে কিন্তু কমেন্ট করতে হবে। তো এই সাইড থেকে এখন আমাদেরকে সেলাই দিয়ে আটকে দিতে হবে। তো এখানে থেকে আটকিয়ে দেওয়ার পরে সেলাইটি আমাদেরকে এখান থেকে খুলে এক্সট্রা কাপড়গুলো কাটিং করে ফেলে দিতে হবে। তো একটি সাইড এইভাবে আটকানো হয়ে গেলে অপর সাইডটি একই জায়গা থেকে আমাদেরকে, ঠিক আছে, এইভাবে সেলাই দিয়ে আটকে নিতে হবে। যখন একটি কাজ করবেন একটু স্লোভাবে কাজটি করার চেষ্টা করবেন, দেখবেন আপনার কাজটি খুব সুন্দর হবে বা ফিনিশিং হবে। তো এখন কিন্তু আমরা যে কুচির পার্টগুলো সেট করেছি তার থেকে নিচের ঘেরে অংশটি বড় আছে। এখন এই কুচির যে মাপটি আছে এই মাপে 1 ইঞ্চি এক্সট্রা কাপড় নিয়েছি, সেটাকে কাটিং করে ফেলে দিতে হবে। ওকে, ঘেরে অংশটি আপনি একটু লম্বা বেশি করে নিয়ে কাটিং করবেন, পরবর্তীতে কাটিং করে ফেলে দিলেও কোনো সমস্যা নেই। তো এরপরে দেখুন এইভাবে দুইটি ভাঁজ করে একেবারে ভিতরে যে ঘেরে অংশটি আছে বরাবর এখানে একটি সেলাই দিয়ে নিতে হবে। আশা করি ঘেরে অংশটি কীভাবে তৈরি করতে হবে আপনি বুঝতে পেরেছেন এবং কীভাবে কুচিগুলো আমাদেরকে সেট করে নিতে হবে। তো এইভাবে সেলাইটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে তো এরপরে দেখুন এইভাবে কুচির অংশটি আমরা রাখবো, মানে ঘেরে অংশটি রাখবো, রেখে দুইটি সাইড এভাবে মিল করে নিয়ে এখন আমাদেরকে এখানে একটি সেলাই দিয়ে অ্যাটাচ করে নিতে হবে। এর আগে বডির পার্টটি নিতে হবে। তো এভাবে বডির পার্টটি রেখে বডির পার্টটির কোমরের যে মাপ আছে এই মাপ অনুযায়ী দেখুন এইভাবে ঘেরে অংশটি মিল করে চিহ্ন দিয়ে আমরা এই সাইডে সেলাইটি দেবো। তাহলে ঘেরের অংশ এবং বডির যে কোমরের অংশ আছে আমাদের অ্যাটাচ করার সময় অ্যাকুরেটভাবে মিল হয়ে যাবে, কখনো ছোটো বড় হবে না। ঠিক আছে? তো এইভাবে সাইডে সেলাইটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে দেখুন ঘেরে অংশটি আমরা এইভাবে রাখবো এবং বডির পার্টটি এভাবে রাখবো, রেখে এভাবে ভাঁজ করে বডির পার্টটি একেবারে ভিতরের দিকে দিয়ে দিতে হবে। দেওয়ার পরে এখান থেকে আমাদেরকে সেলাইটি শুরু করতে হবে। চমৎকার 3টি লেয়ারের এই বেবি ড্রেসটি কীভাবে কাটিং করতে হবে, কীভাবে সেলাই করতে হবে, প্রতিটি বিষয় আমি খুব সহজ করে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি আপনিও বুঝতে পেরেছেন। কোথাও যদি আপনার বুঝতে সমস্যা হয় অতটুকু অংশ আবারও আপনি রিপ্লে করে দেখুন। রিপ্লে করে দেখার পরও যদি আপনার বুঝতে সমস্যা হয় কমেন্ট করুন। কমেন্টের মাধ্যমে আপনাকে বুঝিয়ে দেওয়া হবে। তো এইভাবে ঘেরে অংশটি আমাদেরকে বডির পার্টের সাথে অ্যাটাচ করে নিতে হবে। এই অবস্থায় কিন্তু এই চমৎকার বেবি ড্রেসটি আমাদের তৈরি করে একেবারে কমপ্লিট হয়ে গেছে। দেখুন আমি ফাইনাল লুকটি আপনাকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর দেখা যাচ্ছে। তো অবশ্যই এই ড্রেসটি আপনার বেবির জন্য বা কাস্টমারের বেবির জন্য আপনি তৈরি করে দিতে পারেন। আশা করি এই ড্রেসটি দেখার পরে অবশ্যই মানুষ আপনার কাজের প্রশংসা করবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। নেক্সট কোনো ভিডিওতে আবারও কথা হবে।